أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. صدق الله العظيم. আর ইরশাদ হচ্ছে, আর তোমরা দোয়া করো, হে আমার পরওয়ারদিগার, আমাকে যেখানেই তুমি নিয়ে যাও সত্যতার সাথে নিয়ে যাও, এবং যেখান থেকেই বের করো সত্যতার সাথে বের করো, এবং তোমার পক্ষ থেকে একটি কর্তৃত্বশীল পরাক্রান্ত শক্তিকে আমার সাহায্যকারী বানিয়ে দাও। সম্মানিত কাছের এবং দূরের শ্রোতা মণ্ডলী, দর্শকবৃন্দ, আমি ওহী আল কোরআন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা বনী ইসরাঈল ৭৯ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া জালাল তিনি এখানে স্পষ্ট দ্ব্যর্থহীন ভাষায় তার রাসূলকে এভাবেই শিখিয়ে দিচ্ছেন, হে রাসূল, আপনি আমার কাছে এভাবে চান যেভাবে আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। আমাকে যেখান থেকে বের করবেন সত্যতার সাথেই বের করবেন, যেখানেই প্রবেশ করাবেন সেখানে মানুষ যেন আমাকে সত্য হিসাবেই রিসিভ করে। সম্মানিত হাজিরিন, আজ আমরা শেষের কথাটাই আল্লাহ পাক তার রাসূলকে এভাবেই শিখিয়ে দিচ্ছেন যে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার নিকট এভাবে চান যে প্রক্রান্ত একটা শক্তিধর ক্ষমতা আমাকে আপনি দান করুন, যেই ক্ষমতা দিয়ে এই সমাজ ব্যবস্থাটা সম্পূর্ণ যেন আল্লাহ যেভাবে চাচ্ছেন আমি সেভাবে যেন গড়ে তুলতে পারি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বোনেরা, যারা আমার এই ছোট্ট পরিসরে কথা শুনবেন তাদের প্রতি আমার আকুল আবেদন, আমার প্রার্থনা এই 2026 সাল 12 ফেব্রুয়ারি যেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনটা হক এবং বাতিলের নির্বাচন। যদি আমরা এই সমাজে হকের পক্ষে থাকি, হকের মধ্যে থেকে হককে জানার চেষ্টা করি, তাহলে আমাদের আসুন আমরা দাঁড়িপাল্লা প্রতীকে
ভোট দিয়ে কোরআনওয়ালা মানুষদেরকে সংসদে পাঠাই। যদি কোরআনওয়ালা মানুষ সংসদে আরোহিত হয়, তাহলে এই বাংলাদেশের ছোট্ট ভূখণ্ডটি যেই অন্যায়ে, জুলুম, নির্যাতন, নিষ্পীষণে পরিপূর্ণ হয়ে গেছে, সয়লাভ হয়ে গেছে, এটা থেকে আমরা রেহাই পেতে পারি। এই রেহাইটা আমরা আস্তে ধীরে চেষ্টার মাধ্যমে, সম্মিলিত চেষ্টা, একক প্রচেষ্টায় কোনো কাজ হবে না। আমরা যারা আছি সকলে মিলেই যেন এই অন্যায় অপরাধমূলক কাজ থেকে এই সমাজ সংসারকে, পারিবারিক সংসারকে একটা সুন্দর সমাজ উপহার দেওয়া যায়। এজন্য আমরা সকলে মিলেই আসুন দাঁড়িপাল্লা প্রতীকে সমর্থন দিয়ে, আর এই দাঁড়িপাল্লা প্রতীক সমর্থন এটাই হলো উত্তম, বর্তমান জামানায়, বর্তমান সিচুয়েশন অনুযায়ী এটাই হলো ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ গড়ার প্রথম সিঁড়ি। আমরা যদি এই সিঁড়িতে আরোহিত হই, তাহলে হয়তো আল্লাহ তাআলা বলবে যে না, চেষ্টা করেছিল আমার বান্দারা, ইন্নী যাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া জালাল এক জায়গায় বলেছেন যে আমি তো তোমাদের খেলাফতের দায়িত্ব দিয়েছিলাম, কি দায়িত্ব পালন করেছ। এজন্য আসুন আমরা সম্মিলিতভাবে চেষ্টা করি যেন এই বাংলার ভূখণ্ডে আমরা কোরআনের একটি রাজ কায়েম করি, এবং সেই কোরআনের রাজ কায়েম করে এই জাতিগোষ্ঠী ভেদাভেদকে ভুলে গিয়ে আমরা সুন্দর একটা সমাজ, সুন্দর একটা জাতি, সুন্দর একটা পরিবেশ যেন উপহার দিতে পারি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া জালালের নিকটে এই দোয়া কামনা করে এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।